তিনি কি বাংলাদেশে আটক এক ব্রিটিশ প্রশিক্ষিত আইনজীবীর মামলায় হস্তক্ষেপ করবেন? উত্তরে পাল্টা প্রশ্ন করেন টিউলিপ সিদ্দিক। জানতে চান ওই সাংবাদিক কি তাকে বাংলাদেশি বলছেন। বলেন তিনি ব্রিটিশ, হুঁশিয়ারি দিয়ে সাবধানে কথা বলতে বলে বলেন, I am not Bangladeshi and the person you're talking about, I have no idea about their case. That is the end of my statement. তিনি ব্রিটিশ এমপি, বাংলাদেশি নন। বাংলাদেশের ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা টিউলিপের এমন উদ্ধত মন্তব্য অস্বাভাবিক নয়। তবে ঘটনা তখনই অস্বাভাবিক যখন অনুসন্ধানে বেরিয়ে আসে যে তিনি এখনও বাংলাদেশি ভোটার, তার বাংলাদেশের নাগরিকত্ব আছে। আইনজীবীদের মতে একই সাথে একজন ব্যক্তির বাংলাদেশ ও ব্রিটিশ নাগরিকত্ব থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তবে তা অস্বীকার করা কোনোভাবেই স্বাভাবিক আচরণ নয়। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি নাগরিকত্ব সংক্রান্ত নথিগুলো নিয়ে অনুসন্ধান করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস। এতে উঠে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য। নথিপত্রে দেখা যায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে জাতীয় পরিচয়পত্র এনআইডি হয় 2011 সালে। তাতে তিনি ঢাকার ধানমন্ডির 5 নম্বর সড়কের যে ঠিকানা ব্যবহার করেছেন সেটি তার খালা শেখ হাসিনার বাসা সুধা সদন। কিন্তু বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তরের তথ্য বলছে টিউলিপের নামে 2011 সালের সেপ্টেম্বরে বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করা হয়। তখন তার বয়স ছিল 19 বছর। ওই পাসপোর্ট ইস্যু করেছিল লন্ডনে বাংলাদেশ হাই কমিশন। ওই পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর 2011 সালে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে পরবর্তী পাসপোর্টের জন্য আবেদন করেন টিউলিপ। এরপর তার নামে দ্বিতীয় পাসপোর্ট ইস্যু করা হয়। দ্বিতীয় পাসপোর্টে আবেদনের ধরনে তিনি নতুন নাম দেন টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। বাবার নাম ডক্টর শফিক আহমেদ সিদ্দিক, মায়ের নাম রেহানা সিদ্দিক। স্থায়ী ঠিকানা দেন বাড়ি নম্বর 54, সড়ক নম্বর 5, সুধা সদন, ধানমন্ডি আবাসিক এলাকা। জাতীয়তা বাংলাদেশি, জন্মস্থান লন্ডন। পাসপোর্টের ফর্মে জরুরি যোগাযোগের ঘরে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের নাম লেখা হয়েছে। তিনি টিউলিপের চাচা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন। 2011 সালে টিউলিপের নামে যখন দ্বিতীয় পাসপোর্ট ইস্যু করা হয় তখন তার খালা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে 2016 সালের 2 জানুয়ারি। দ্য টাইমসের অনুসন্ধান বলছে সেই সময়কার প্রকাশিত খবর অনুযায়ী 2011 সালের 18 জানুয়ারি টিউলিপ ঢাকায় এক সিম্পোজিয়ামে অংশ নেন। 2 দিন পর তিনি শেখ হাসিনার সঙ্গে মালয়েশিয়ার ফার্স্ট লেডির বৈঠকে উপস্থিত ছিলেন, যার সবগুলোই ছিল রাজনৈতিক। শুধু এখানেই নয়, টিউলিপ 2011 সালের সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি প্রতিনিধি দলের সঙ্গে জাতিসংঘের 66তম সাধারণ পরিষদ অধিবেশনে যান। 2013 সালে তিনি মস্কোয় যান খালার রাষ্ট্রীয় সফরে দেখা করতে। সেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ও ছবি তোলেন। প্রশ্ন হচ্ছে, তিনি যদি বাংলাদেশি নাগরিকই না হন তাহলে কিভাবে তিনি সরকারি প্রতিনিধি দলের সঙ্গে শেখ হাসিনার সাথে উপস্থিত ছিলেন? বাংলাদেশে যাদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র আছে তারা বাংলাদেশি নাগরিক হিসেবে বিবেচিত হন। টিউলিপ যুক্তরাজ্যে জন্মগ্রহণ করলেও তার মা বাবা উভয়ই বাংলাদেশে জন্মেছেন। তাই তিনি একই সঙ্গে ব্রিটিশ ও বাংলাদেশি নাগরিকত্ব রাখতে পারেন, যেহেতু উভয় দেশই দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করেন। তবে এই বিষয়ে ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমসকে টিউলিপ সিদ্দিকের পক্ষ থেকে একজন মুখপাত্র মন্তব্য করেছেন। তাতে বলা হয়, প্রায় 1 বছর ধরে বাংলাদেশ কর্তৃপক্ষ টিউলিপের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কুৎসা রটাচ্ছে, যদিও একটি বিশ্বাসযোগ্য প্রমাণও হাজির করতে পারেননি টিউলিপ। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।